ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম। তো সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা অবস্থাটা দেখো, আমাদের বাড়ির উঠোনের পুরো জলে জলাকার। একদম জল, মানে আরেকটু যদি বৃষ্টি হয়, সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে পুরো জল হয়তো ঘরেও ঢুকে যাবে। আর ঠাকুর ঘরের বারান্দায় তো অলরেডি জল ঢুকেই গেছে। আর আমাদের মানে উঠোনটা না ভীষণ নিচু, এত নিচু যে একটু বেশি বৃষ্টি হলেই না একদম জল জমে যায়। তো সকালবেলায় ভাবলাম যে তোমাদের একদম বাড়ির বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই যে কী অবস্থা। আর ওদিকে দেখো গাছপালগুলো কীরকম নড়ানড়ি দোলাদুলি করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সারা রাত এত বৃষ্টি হয়েছে, কিচ্ছু টের পাইনি। কেন, সত্যি কথা রাত্রিবেলা ভিডিও এডিটিং করে ঘুমোতে ঘুমোতে এতটা রাত হয়ে যায় যে আর রাত্রিবেলার ঘুম ভাঙে না। সারা রাত কী হয়েছে বাইরে কিছুই জানি না। বজ্রপাত তো কিছু হয়নি, জাস্ট ভালো করে বৃষ্টি হয়ে গেছে। তো দেখতেই পেলে কি অবস্থা আমাদের উঠোনের। তো সকালবেলা উঠে কিন্তু বাসন টাসনগুলো সমস্ত মেজেছি। আর কাল রাত্রেও কিছু বাসন মাজা ছিল, তো ভাবলাম সকালবেলা উঠে আগে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই। তো এমনি বাড়িতে মোটামুটি সবাই উঠে গেছে, কিন্তু আমি সকালবেলা উঠেছি অনেকটা আগে। উঠে উপরে ঘরটার উপরে একটু ঝাড় দিচ্ছিলাম। তো একদম সকালবেলা উঠে আর তোমাদের কাছে সেই ভিডিওগুলো আর শেয়ার করিনি। তো ওপরে ঝাড় দিলাম, তারপরে জানলা দরজার দিকে মানে খুললাম, তারপর দেখলাম বাইরে কী পরিবেশের অবস্থা, সেগুলো দেখলাম। দেখে টেকে একদম ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরে এসে বাসনগুলো গুছোচ্ছি। আর যদি মোটামুটি আজকে সারাদিন বৃষ্টি হয় তাহলে আমাদের উঠোনের তো জল ঢুকেছে, এবার ঘরেও ঢুকে যাবে। আর সত্যি কথা বলতে কী বলতো, আমাদের কিন্তু ঘর আরও নিচু ছিল, আর এই বৃষ্টির জল ঢোকে বলেই কিন্তু রান্নাঘরটা না আমাদের উঁচু করা হয়েছে। অনেকটা নিচু ছিল, প্রচুর জল ঢুকতো সিঁড়ির তলা। তো সিঁড়ির তলা রান্নাঘর সব না আমাদের উঁচু করা হয়েছে। তো আশা করি ঢুকবে না, কিন্তু যদি কন্টিনিউ সারাদিন বৃষ্টি হয় তাহলে জল ঢুকে যাবে। এরকম 2 বছর আগেও এরকম বৃষ্টি হয়েছিল, তাতে রান্নাঘর শুধু জল ঢুকেছে। মানে 5 বার বৃষ্টি হয়েছে এরকম, আর 5 বার পরিষ্কার করেছি, আর 5 বার রান্নাঘরে জল ঢুকেছে। মানে এইরকম অবস্থা। তো তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে রান্নাঘরটা আমি ঠিক করিয়েছিলাম। তো ভেবেছিলাম কি এবার আর ঢুকবে না, কিন্তু দেখো সত্যি কথা আমাদের উঠোন তো পুরো জলে থই থই, ঠাকুর ঘরে বারান্দাতে জল ঢুকে গেছে। মানে সত্যি কথা এরকম আকাশ দেখে না একদম ভালো লাগছে না। তো যাকে সকালে উঠে আমি আমার কাজগুলো করে নিচ্ছি, আর বারবার বাইরের দিকে দেখছি বৃষ্টি কীরকম হচ্ছে। মানে একটা সত্যি আতঙ্ক মনের মধ্যে কাজ করছে, ভয় যদি জল ঢুকে যায় তাহলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করা মানে খুব অসুবিধাজনক ব্যাপার হয়ে যাবে। তো এইসব চিন্তাভাবনা করছি সকালবেলা, আর এদিকে কাজগুলোও করে নিচ্ছি। তো দেখো চৌকি টৌকিগুলো সব মুছলাম, বাসনগুলো গুছোলাম। তো বাজার হাট করা কমপ্লিট। তো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী বাজার এনেছে। এদিকে দেখো বেগুন, ক্যাপসিকাম, আম, পটল, কুমড়ো, বিম, এগুলো সমস্ত বাজার করে নিয়ে এসছে। তো ভাবলাম একবার তোমাদের বাজার টাজারগুলো একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের মানে মানে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। এদিকে তো করল্লা না উচ্ছে বলে, সেও নিয়ে এসছে। আর এদিকে মুদিখানা থেকে দেখো শ্যাম্পু এনেছে, চিনি, মুসুরির ডাল, তারপর কেলগস, কমপ্ল্যান, সার্ফ, বিস্কুট, এগুলোও সব মুদিখানা থেকে এনেছে। তো যেহেতু আজকে সকালবেলাতে মানে মানে সারাদিনই বৃষ্টি হবে, যে মানে যা বোঝা গেল, আর মেঘলা আকাশ। দেখবে এই মেঘলা আকাশে কিন্তু লুচি আর ছোলার ডাল খেতে খুব ভালো লাগে। আর মা যেহেতু বাড়িতে এসছে, তো মাকে বললাম মা কী খাবে। তো মা বলছে যে এমনিতে তো তুই আমাকে চিড়ের পোলাও, তারপরে তোমার ওটস এগুলো করে দিস, আজকে একটু লুচি আর ছোলার ডাল কর না, বেশ ভালো হবে খেতে। তো মা যখন খেতে চেয়েছে, মার ইচ্ছে মতোই দেখো লুচি আর ছোলার ডাল বানাচ্ছে। সত্যি কথা বলতে কি, সকালের টিফিনে যদি এরকম লুচি ছোলার ডাল গরম গরম পাতে পড়ে, তাহলে কিন্তু জাস্ট খাওয়াটা সারাদিনের মতন জমে যায়, তাই না বলো। আর এরকম বৃষ্টির আকাশে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো সবাই ভালোই বাসে লুচি পরোটা, ছোলার ডাল, এগুলো তো সবাই ভালোই বাসে। আর সেই মার কথা চিন্তা করে, আর মা বললো বলেই ভাবলাম না তাহলে করি। লুচি ছোলার ডাল তো অন্য সময় আমরা বেশিরভাগই রাত্রিবেলাতে করি, দিনের বেলা হয় না। তো যেহেতু মাও আছে, কোনো অসুবিধা নেই, সকালবেলা আগে লুচি ছোলার ডালটা হোক, তারপর যা রান্না হবে দেখা যাবে। এখনও সেটা চিন্তাভাবনা কিছুই করিনি। আর তোমাদের দাদাভাই সকালবেলা বললাম তাহলে লুচিটা বেলে দেবো, তুমি একটু ভেজে দেবে। আর তাছাড়া মা যখন বাড়িতে একা থাকে, নিজের জন্য বিশেষ কিছুই করে না। হয়তো সকালে একটু রুটি খায়, মানে পরোটা টরোটা তো খাই না, বাদ দাও। তারপর ওটস খায়, সুজি খায়, মানে এইসব টুকটাক। নিজের জন্য একটা মানুষ আর কত রান্না করবে বলে, এসব লুচি ছোলার ডাল
করেও না, মা খায়ও না। কারণ স্বাভাবিক কথা, আর আমার যখন বাবা ছিল তখন মা করতো লুচি, আলুর দম, ছোলার ডাল এগুলো করতো। আর মা এখন বলে একা মানুষ আর ভালো লাগে না রে করতে, তো সেই জন্যে মা আর করে না। তো যাকে নিজে মুখে যখন খেতে চেয়েছে, আর মানে কেউ কিছু খেতে চাইলে তো খাওয়াতে হয় বলো, আর বিশেষ করে যখন আমার মা, তাহলে তো আমি ভালো করে খাওয়াবই বলো। তো সেই কারণেই লুচি ছোলার ডাল করছে। তোমাদের দাদা ভাই তো দোকান আজকে যাবে না, যেহেতু প্রচণ্ড বৃষ্টির আকাশ, যেতে আজকে ওকে না করলাম, তো সেই জন্য ও দোকান যাবে না। তাহলে আমি বাড়িতে যখন আছো অসুবিধা নেই, তাহলে ধীরে সুস্থে লুচিটা তুমি ভাজো, আমি মানে বেলে দিচ্ছি। তো এই দেখো লুচিগুলো ভাজছি, আর ঝপাঝপ আজকে সকালবেলা সবাই লুচি আর ছোলার ডালই টিফিন করবে। তো এটাই ঠিক হয়েছে আর কি, তো সেই জন্যই দেখো লুচিগুলো ভাজছে। তো এদিকে দেখো মুদিখানা থেকে আবার একটুখানি পরে গিয়ে নিয়ে এলো তোমাদের দাদা, মানে পাঁপড়, তারপরে সয়াবিন, তারপরে জিরের গুঁড়ো এদিকে। আর যেহেতু আজকে বৃষ্টির আকাশ, সেই জন্য হবে গরম গরম খিচুড়ি। তো সেটাও দেখো আলু দিয়ে একদম ডালে চালে আমি বসিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে, আর ভাত বোধহয় ভাত বসিয়েছি। আর এদিকে দেখো খিচুড়ির সাথে আর গরম গরম হবে বেগুনি আর কুমড়ি, তার জন্য এখানে ভাজা বসিয়ে দেবো আর কি। আর এখানে বেসনও গুলে নিয়েছি, একদম রেডি। আর সকালবেলা ছেলেকে দেবো ভাত আর বেগুনি ভাজা। তো আমার করতে দেরি হচ্ছে বলে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বসে গেছে এখানে বেগুনিটা ভাজতে। আমি ওকে বলছিলাম তোমার করতে হবে না, ও বলছে না আমিই করবো, ছেলেকে তাড়াতাড়ি করে খেতে দেবে সে, সেই জন্যে তাড়াতাড়ি করছে। আর যেহেতু দোকানে যাবে না, অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। এখানে দেখো নিজে নিজেই বেগুনি ভাজছে, আবার এদিকে বেগুনি ভেজে আবার দেখো ছেলেকে নিজেই এখানে খেতে দিয়ে দিচ্ছে। তা আমাকে বলেছিল, তা আমি বললাম না আমি দেবো না, তুমিই দাও। তো সেই কারণের জন্য ওই দেখো এখানে ভাত বাড়ছে। আর খিচুড়ি তো এখনও হয়নি, খিচুড়িটা হচ্ছে। আর ভাতটাই আগে করেছিলাম, কারণ সকালবেলা না আমার ছেলে একদম খিচুড়ি খেতে চায় না। এর আগে একবার খিচুড়ি খেয়ে ছেলের খুব বমি করেছিল, খালি পেটে খিচুড়ি খেতে। তারপর থেকে ছেলে আর খিচুড়ি খেতে চায় না, তো সেই জন্য ভাতটা আমাকে সকালে আগে করতেই হয়। তো সেই জন্যে ভাত, গরম গরম বেগুনি ভাজা, আর তোমাদের দাদাভাই ওর মধ্যে দেবে ঘি। ব্যাস, ছেলের আর কিচ্ছু লাগবে না, ওই দিয়ে ছেলের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো আমাকে একটু হাতে আগে পিছিয়ে একটু কাজকর্ম করে দিচ্ছে, যাকে না করতে দিলে আবার একটু রাগ ঠাগ হয়ে যাবে। তো সেই কারণের জন্য কিন্তু আমি আর ওকে কিছু বারণ টারণ করছি না। এদিকে দেখো ছেলেকে ঘি দিচ্ছে, আর ঘি দিয়ে ছেলেকে এখন খেতে দিয়ে দিল। ওই দিল তো ভালো কথা, দিল। সারা সপ্তাহ তো আমিই দিই, একদিন নয় ভালোবেসে ছেলেকে মানে খাবার বেড়ে দিল, কি আছে তাতে, বাবা তো করতেই পারে তাই না। তো যাকে এখানে দিল। আর ওদিকে তো আমার রান্না বান্নার সবই বাকি, তো বিশেষ কিছু রান্না করব না, একটু সোয়াবিন আলু করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো আপাতত খিচুড়িটা হচ্ছে, পরে খিচুড়িটা সম্বার দেবো, আর গরম গরম বেগুনি কুমড়ি এগুলো পরে পরে ভাজবো গরম গরম পাতে। তো এই রান্নাবান্না বসিয়ে দিলাম। আর আজকে সত্যি ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তার জন্যে। তো খিচুড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর বেগুনির জন্যে বেসন টেসন গুলে রেডি করে রেখেছি, এবং গরম গরম ভাতে দেবো। পাঁপড়ও ভাজা হয়ে গেছে। আর বসিয়েছি এখানে সোয়াবিন, ঠিক আছে। এই যে ইন্ডাকশন ওভেনে সয়াবিন সিদ্ধ বসিয়েছি। আর আর কিছু আজকে হবে না। আর তোমাদের বাইরে আমাদের উঠোনটার অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি, জলে জলাকার হয়ে গেছে। আমার এইমাত্র রান্না শেষ হলো, একবার তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো খিচুড়ি, এটার মধ্যে ভাত, এটার মধ্যে দেখো পাঁপড় ভাজা প্যাকেট করে করে রেখেছি, এটা হলো আলু সয়াবিনের তরকারি, এটার মধ্যে বেসন গুলে রেখেছি, আর এটার মধ্যে দেখো বেগুনিটার জন্য বেগুনও কেটে রেখেছি, ঠিক আছে। গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি, ঠিক আছে। আর এদিকে তো ঘর ঠর কিন্তু আমার সব মোছা হয়ে গেছে একদম, ঠিক আছে। ঘর মোছা, এদিকে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট, শুধু কড়াইটা গ্যাসে আছে, কারণ ওখানে বেগুনি ভাজবো। এদিকে রান্নাঘর ঠান্নাঘর দেখো সমস্ত ধোয়ানো একদম কমপ্লিট। ছাদে এলাম, আর ছাদে এসে এখন এই যে সকালবেলার দিকে কেচেছিলাম নাইটি ফাইটিগুলো ছাদে মেলে গেছিলাম, তো সেগুলোকে এখন আবার তুলতে এলাম নাইটিগুলো। আর ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে, ভীষণ একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আজকে ভীষণ গরম, ভীষণ হাওয়া দিচ্ছে। তো ননদেরগুলোও মেলা রয়েছে, তো আমারগুলো আমি এখন তুলে নিয়ে যাব, ওই জন্যই ওপরে এলাম, চানের আগেই তুলে নিই। চান টান করে আর ছাদে আসবো না, বেশ গরম আছে, তো সেই কারণে এলাম। তো স্নান টান করবো, মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঠিক আছে। তো চল, আর আজকে ওয়েদারটা তোমাদের একবার দেখাই, তারা কারণ ওয়েদারটা দেখো, পাকা গাছগুলো কি সুন্দর নড়ছে। ছাদে এলাম বলে ভিডিওটা করতে পারলাম,
কি দারুণ ওয়েদারটা আজকে, মানে গরম আছে কিন্তু বেশ একটা হাওয়া আছে ছাদে। গাছগুলো কি সুন্দর দুলছে দেখো হাওয়া দিয়ে। চলো এগুলো দেখালাম তোমাদের, চলো নিচে যাই এবার। এই নাইটিটা কিনে দিয়েছি নতুন, কেমন হয়েছে নাইটিটা অবশ্য বলো হ্যাঁ তোমরা। নাইটিটা তোমার কালার, কুসুম কালারের নতুন নাইটি। মাকে যদিও আমি কোনো সময় পুরনো কিছু দিও না, পড়াইও না, নতুনই দিই, সে 2 টাকার হোক আর 1 টাকার হোক, যাটাই হোক, কারণ কাউকে কোনো দিন পুরনো জিনিস দিতেও নেই, পড়াতেও নেই। আর মা বলে কথা, তাকে তো আমি কোনো সময় পুরনো জিনিস দিতেই পারবো না। তো এই হলো কথা। নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ, ঠিক আছে। আর চলো এবার একটা আপেল খাও তুমি। এবার বলো নাইটিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, পছন্দও হয়েছে। পছন্দ হয়েছে, কটনের কিন্তু, গরমও লাগবে না, ফুল ভলিউমের নাইটি তোমায় দিইনি। এবার আপেলটা খেয়ে ফেলো, আপেল ভালোবাসো, আপেল দিয়েছি। আপেলটা মিষ্টি, আপেল তো মিষ্টিই হয়। আমার প্রিয় ফল এটা। ঠিক আছে, আবার সেন্টের গন্ধটা কিরকম, বডিতে যে সেন্ট দিলাম তোমার আমি, বডি স্প্রেটাও দারুণ গন্ধ, ভালো লাগছে। ঠিক আছে আপেল খেয়ে নাও। তো একদম চান টান করে চলে এলাম আজকে, আর চান করে চুল ঠুল আসছেছি। আর আজকে না বৃষ্টির মানে আকাশ, তো সেই জন্য চুলটা না পুরো ভেজায়নি, মাথা শুধু মানে তালুটাতে একটু জল দিয়েছি, আর এমনি ভালো করে স্নান করে চলে এসেছি। তো চান করে এসে দেখো আজকে কিন্তু এটা আমি নতুন ড্রেস পরলাম, এই গেঞ্জি মানে 3/4 প্যান্ট আর কি, কেফ্রি যেটাকে বলে, কেফ্রি। আর গেঞ্জিটা আমি কিনেছিলাম আরও 6-7 মাস আগে, যখন বাপের বাড়ি গেছিলাম তখন কিনেছিলাম। অনেক দিনের পছন্দ, শখ ছিল যেরকম একটা কেফ্রি আর প্যান্ট কিনবো, তো সেটা আর কেনা আর হয়নি। তারপরে বাড়িতে গিয়ে তারপর কিনে এনেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে, যে আমাকে এই গেঞ্জি প্যান্ট পরে কেমন লাগছে। তোমরা কিন্তু কোনো দিনই আমাকে এরকমভাবে ব্লগ করতে দেখোনি, এই ফার্স্ট কিন্তু এরকম ড্রেস পরে আজকে ব্লগ করলাম, তাই না বলো, তোমরাই আমায় বলো। আর আমার ড্রেসটা না খুব পছন্দ হয়েছে, আর মারও খুব পছন্দ হয়েছে, মানে আমার মাও খুব পছন্দ করে এরকম ধরনের ড্রেস। তা আমার তো পরা হয় না, তো যেহেতু মা এসছে, মা একটু পরলে মানে আমি একটু ভালোভাবে থাকলে মারও খুব ভালো লাগে, ভাবে মেয়ে একটু নতুন জামা পরেছে, একটু সেজে গুজে টিপটপ আছে, মাও পছন্দ করে। আর আমার মাকে দেখলে তো বুঝতেই পারো যে আমার মা কিন্তু একদম মানে গেও ভূতের মতো না, একটুখানি মডার্ন টাইপের আমার মা, হ্যাঁ সেটা তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারো। তা মা এসছে, মা বলছে তাহলে এটা তো কোনো দিন তোকে পড়তে দেখিনি, সেই কবে তুই কিনেছিলিস, 6-7 মাস আগে, তো আজকে পর না, চান ঠান হয়ে গেছে। আমি ঠিক আছে মা চলো আজকে তোমার কথা মতোই আমি পড়ি। তো সেই মার কথা রাখতেই দেখো এই নতুন ড্রেসটা পরলাম। আর এই পরে দেখো একদম ভাবলাম ঠিক আছে চলো, বিছনাটাও তো চাদর টাদর তোলা বাকি আছে, সেগুলোও তুলি। আর তোমাদেরও আশা করি ভালো লাগবে, তোমাদের পছন্দ মতোই হয়তো আজকের ভিডিওটা আমি করতে পারবো। কারণ সত্যি কথা একঘেয়ে সব কিছু তোমরা হয়তো দেখো, জামা কাপড় নাইটি পরেই পরি, সেই পরে আজকে একটু নতুন ড্রেস পরেই ভিডিও করলাম। হ্যাঁ তো সেই জন্যেই ভাবলাম চলো আজকে এইরকমই পড়ি। তো বাড়িতে কেউ এখন আমাকে দেখেনি, তো দেখলেও কোনো ব্যাপার না। আমি আগেই বলেছি যে আমি তার কোনো বাজে ড্রেস পরছি না যে আমার দেখলে কেউ কিছু বলবে বা কিছু, তো এরকম যখন পড়েছি তো ঠিক আছে। তো এটা পরেই আজকে দেখো ভিডিওটা করছি। আর এমনিতে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এটা করলাম, করে টরে নিয়ে তারপর জামা কাপড় আছে প্রচুর, তো সেইগুলোকেও আবার ভাঁজ টাজ করবো, এইসব করতে করতেই আর কি মানে আর কি বলবো, অনেকটা টাইম চলে যাবে। তারপর খেতে যাওয়ার পালা এই। আর বৃষ্টির আকাশে মানে যা বলবো, মানে সত্যি কথা বৃষ্টির আকাশে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো দেখো এখানে প্রচুর জামা কাপড়, সেগুলোকে এখন ভাঁজ করবো। তো মা বলেছিল যে চল তোকে আমি ভাঁজ করে দিই, তাই আমি বললাম না মা তোমাকে এসব কিছু ভাঁজ করতে হবে না, আমি ভাঁজ করছি। মা করে দিতে চায় টুকটাক কাজকর্ম, কিন্তু আমি করে দিতে চাই না। তো এই জামা কাপড়গুলো 2 দিন ধরে বারান্দায় মেলা ছিল, অবশ্য সে 2 দিন পরে গিয়ে শুকোলো, আর আজকে এগুলো তুললাম, যে বৃষ্টির ছিটা এলে আবার ভিজে যাবে, একাকার অবস্থা হবে, তো সেই জন্য এগুলো তুললাম। আর এগুলো দেখো ছপা এখন ভাঁজ করছি। আর ঘড়িতে মোটামুটি এখন বাজে 3:30 পৌনে 4টের মতন বাজে। তো যাকে, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো, টাটা।